শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে পর্যালোচনার বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, লোকসভা নির্বাচনের কারণে পর্যালোচনা বৈঠক করা সম্ভব হয়নি। তাই আজ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে পর্যালোচনামূলক বৈঠক করে জানা যায় 2023-24 অর্থবছরে দুধ, মাংস এবং ডিমের চাহিদা কতটা পূরণ করা সম্ভব হয়েছে এবং 2024-25 অর্থবছরে চাহিদা অনুযায়ী নেওয়া পরিকল্পনা কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাও খতিয়ে দেখা হয়। মন্ত্রী আরও বলেন, বেকার যুবক-যুবতীদের সাথে কর্মসংস্থানের দিকেও কীভাবে গুরুত্ব দেওয়া যায় সেই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে এদিন। তিনি আরও বলেন, মাংসের দিকে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলেও দুধ এবং ডিম উৎপাদনে রাজ্য এখনও পিছিয়ে আছে। কিন্তু রাজ্যের 98 থেকে 100% মানুষের চাহিদা দুধ এবং ডিম, তাই এদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আজকে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। আজকে অনেকদিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি, কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে। তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে 2023-24 অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল, আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের ফান্ড পজিশন কি ছিল, কতটা আমরা খরচা করেছি, তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে, কোনো জায়গাতে ফেইলিওর আছে কিনা না, এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে 24-25 অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে, এটাও কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব। আজকের এই মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এআরডিডি ডিপার্টমেন্ট তারা এসেছেন, আমাদের রাজ্যের অ্যাডিশনাল ডাইরেক্টর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন। সবাই মিলে আজ আমরা আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।